আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি সর্ষে বাটা দিয়ে বাটা মাছের রেসিপি তৈরি করব। তো দেখে নিন আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি হাফ চামচ পরিমাণ মতন হলুদের গুঁড়া নিয়েছি আর অল্প পরিমাণ মতন লবণ, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ মতন সরষার তেল। তো আমি ম্যারিনেট করে নিয়েছি। প্যানের মধ্যে আমি 4 চামচ থেকে 6 চামচ পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে একে একে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো আমি মাছগুলো ভালো করে আমি ভেজে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। তো দেখুন আমি উল্টে দিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো আমি ভালো করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। এই প্যানের মধ্যে আমি 1 চামচ পরিমাণ মতন কালো জিরা দিয়ে দিচ্ছি আর 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি 1 চামচ পরিমাণ মতন আদা পেস্ট দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণ মতন হলুদের গুঁড়া। তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেস্ট করা সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ফুটে উঠেছে। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন আমি ঢাকনা খুলে দিচ্ছি 1 মিনিট পর। এবার হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন আমার মাছটা হয়ে এসেছে। এই রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার কমেন্ট করবেন। উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। এবার আমি পরিবেশন করছি সরষে বাটা দিয়ে বাটা মাছের রেসিপি। গরম ভাতে দারুণ জমে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।